ঘৃণা, ধিক্কার আর মনের ভেতর ৪০ বছর ধরে পুষে রাখা হীনমন্যতা ঝেড়ে ফেলে গোলাম আজমের বিচারের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজ গ্রামের মানুষ। তারা বলছেন, এমন একজন কুখ্যাত ব্যক্তির জন্ম যে জেলায়, সেখানকার মুক্তিযোদ্ধারা ৭১-এই চেয়েছিলেন প্রতিশোধ নিতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে জানাচ্ছেন আতিক রহমান, ক্যামেরায় ছিলেন গিয়াসউদ্দিন মামুন। ধূর্ত গোলাম আজম ১৯৭১-এ ঢাকায় থেকেই কলকাঠি নাড়তেন। যুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া গেলেও শহরে ঢুকতেন না। শহরের আশেপাশে গিয়ে হত্যা নির্যাতনের নির্দেশ দেওয়ারও প্রমাণ মিলেছে এরই মধ্যে। সেই ব্রাহ্মণবাড়িয়ার তরুণ বৃদ্ধ সবার মনেই এখনো গেঁথে আছে ঘৃণার বিষ বাষ্প। এই ব্রাহ্মণবাড়িয়া জেলার, বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়া জেলার এই গোলাম আজমের জন্মস্থান দাবি করে আমরা ঘৃণাই পারি না যে আমরা নিজেরই মরে যাই। বিশেষ করে গোলাম আজমের ফাঁসি হোক, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সবাই চাই। গোলাম আজমের ফাঁসি হোক, আমরা সবাই চাই। সে একজন রাজাকার, আলসামস, আলবদর, তার বিচার হওয়া উচিত। সে একজন দুষ্কৃতিকারী লোক, বদমাশ। এই যে নিরহ মানুষের মারছে, বাড়িঘর পুরাইছে, নারী নির্যাতন করছে, এগুলোর সুষ্ঠু বিচার হওয়া তো দরকার। গোলাম আজমের জন্ম ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে বীরগাঁও গ্রামে, যেখানে এখনো পৌঁছেনি উন্নয়নের আলো। শহর থেকে সড়ক পথে যেতে হয় লালপুর নদীঘাটে, সেখান থেকে আবার নৌপথে মেঘনা পেরিয়ে ২২ মৌজা বাজার, এরপর আবার রিক্সা বা পায়ে হাঁটা পথে বীরগাঁও গ্রামে যেতেই পাওয়া গেল গোলাম আজমের বাড়ি। এ বাড়িটিতে এখন আর কেউ থাকে না। গোলাম আজম কালে ভদ্রে আসতেন ধর্মীয় মাহফিল বা কিছু দান দক্ষিণার ছুতোয়। এই গ্রামে ছিলেন ১৩ জন মুক্তিযোদ্ধা। তাদের কেউ কেউ জানালেন, ৭১-এ তারা প্রতীক্ষায় ছিলেন কোন এক সুযোগে নিজ গ্রামের ধিকৃত স্বাধীনতা বিরোধী লোকটিকে শায়েস্তা করার। তখন আমাদের উদ্দেশ্য ছিল, যদি কোনোদিন স্বাধীন হয় আর দেশে যাইতে পারি, এই আলসামস, আলবদর বা রাজাকার যারা আছে তার অস্তিত্ব আমরা রাখবো না। গ্রামে একটি মাদ্রাসা ও মসজিদ করে গ্রামের ধর্মভীরু মানুষকে হাতে রাখার চেষ্টা করেছেন গোলাম আজম। এই নিউজের ক্যামেরা দেখে তার করা মাদ্রাসার ২-১ জন শিশুদের ঠেলে দেন গোলাম আজমের পক্ষে মিছিল করতে। যে শিশুদের অনেকে ঠিক মতো জানেও না গোলাম আজমকে। এই যে তোমরা মিছিল করছো, তোমরা কি গোলাম আজমকে চেনো? মিষ্টি খাওয়াইছিল? মিষ্টি খাওয়াইছিল দেখে আমি মিছিল করলাম। গোলাম আজমের ভয়ঙ্কর রূপ তার নিজ গ্রামের মানুষ জেনেছেন ভালোভাবেই। ধর্মকে ঢাল করে, রাজনীতিকে ব্যবহার করে আর ক্ষমতার ছত্রছায়া থেকে একটি মানুষ অসংখ্য ঘৃণিত অপরাধের বোঝা মাথায় নিয়ে কিভাবে বিচারের বাইরে থাকতে পারে, তারই যেন উৎকৃষ্ট উদাহরণ গোলাম আজম। একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে নিজের গ্রামের মানুষকে কিভাবে মোহের মধ্যে রাখা যায়, তারও যেন উৎকৃষ্ট উদাহরণ গোলাম আজম এবং তার গ্রাম এই বীরগাঁও। জামাতে ইসলামীর শীর্ষ নেতা হওয়ার পরও এই নেতার আদর্শ তার নিজ গ্রামের মানুষই কখনো গ্রহণ করেনি। বীরগাঁও গ্রামের মানুষ জানালেন, গোলাম আজমের কুকীর্তির কারণে কতটা অপমানিত বোধ করেন তারা। আর এমন বাড়ির মানুষ একটু গম্ভীর, দেশের কাজ টাজ করা যায়, এটা আবার একটু তাপ আছে। তারা কোনো সময় দেশের উন্নয়ন হোক, কাজ করুক বা এলাকার কাজ করুক, এটা তারা হয় নাই। মুক্তিযুদ্ধের পর থেকে কোনোদিন শুনি নাই যে জামাতের কিছু ভোট আছে। জামাতের কোনো ভোট নাই এখানে। অন্য গেলে যেন ক্যান্টনমেন্ট যায় বা কোথায় যায়, রাজাকের গ্রামের লোক, হ্যাঁ পরিচিত এই কথা তো বলে সবাই, বুঝেননি? এই কেমন লাগে? খারাপ লাগে, খুবই খারাপ লাগে। সারা জীবন মৌলবাদী রাজনীতি করলেও কখনো দেশ তো দূরের কথা, নিজ গ্রামের মানুষের উন্নয়নেও কোনো অবদান নেই গোলাম আজমের। রাজনীতির অনেক উচ্চ শিখরে থেকেও, জীবনের অনেকটা সময় ক্ষমতার খুব কাছাকাছি থাকার পরও, নিজ পিতৃভূমি হওয়ার পরও মেঘনা পাড়ের এই ছোট্ট গ্রাম বীরগাঁওয়ের দিকে খুব একটা টান ছিল না গোলাম আজমের, এমনটাই বলছেন তার গ্রামের মানুষ। আতিক রহমান, এটিএন নিউজ, বীরগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।